আলহামদুলিল্লাহ, প্রথম রমজানটা আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে কাটিয়েছি। তারপরেও সংসারের কাজ কিন্তু থেমে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। পবিত্র মাহে রমজান দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে সকালবেলা যেহেতু নাস্তা বানানোর ঝামেলা নেই, তো রোজা ঠিকই রেখেছি, তবে কাজকর্মর তো কোনো শেষ নেই। তবে এই মেহেদির গাছটা না অনেক দিন যাবত আমি ভাবতেছিলাম যে গাছটাকে একটু আর কি মাটিগুলো আর কি একটু খুঁড়ে দিব। পানি দিলে না পানিগুলো সব উপচে পড়ে যায়, গোড়া পর্যন্ত পানিটা যায় না, আর এতে করে আমার গাছটার হাল অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি ভাবতেছি যে একটা বড় সড়ো ড্রাম কিনে তারপরে ড্রামে গাছটা লাগিয়ে দিব। এই মেহেদি গাছটা আমি খুব ছোট একটা মেহেদি গাছ কিনে নিয়ে এসেছিলাম, আর মাশাআল্লাহ এখন এত বড় হয়ে গিয়েছে। আর যেহেতু মাত্র শীত গেল, তো শীত যাওয়ার পরই কিন্তু গাছের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর যতদিন পর্যন্ত বৃষ্টি না আসবে, বৃষ্টির পানি না পাবে, ততদিন পর্যন্ত কিন্তু গাছগুলো আর আগের মতো সতেজও হবে না। তো যে ডালপালাগুলো মরে গিয়েছে সে ডালপালাগুলো আমি যতদূর পারছি কেটে দেওয়ার চেষ্টা করছি, আর মাটিও কিছুটা কমিয়ে ফেলে তারপরে বাকি মাটিগুলো আমি যতটুকু পেরেছি খুঁড়ে দিয়েছি। তো গাছের গোড়ায় না অনেক পিঁপড়ে হয়েছিল, তো ভাবলাম যে এই আর কি ফিনিশ যে ওষুধটা আছে এটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর করে পিঁপড়েগুলো চলে যায়। আর জবা গাছের মধ্যে এতগুলো সন্ধ্যা মালতীর আর কি বীজ ফেলেছিলাম, তো এই যে খুব সুন্দর সুন্দর কিছু চারা বের হয়েছে, এগুলো মাকে দিয়ে দিব। আর সুন্দর একটা করলা গাছও কিন্তু হয়েছে। এর মধ্যে কিন্তু আমি গাছের পরিচর্যা করে তারপর চলে এসেছি এই তো আমার রুমে। তো কাজ ওই যে বললাম না যে কাজ যতই করি কাজ কিন্তু শেষ হবে না। তো আমার এই থাই গ্লাসটা পরিষ্কার করব করে আর করাই হচ্ছিল না, যেহেতু ইনায়া মামুনি এসেছিল থেকে গিয়েছে, ও কিন্তু প্রায় সময় এই গ্লাসটা ধরে দাঁড়াতো বা গ্লাসটার মধ্যে হাত দিয়ে একটু চাপড়াতো। তো গ্লাসের মধ্যে যেহেতু অনেক ছাপ পড়ে গিয়েছে, তো ভাবলাম যে ক্লিনজারটা দিয়ে গ্লাসটা একটু পরিষ্কার করে নেই। আসলে সকাল থেকে যেহেতু নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই, তাই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি। তো আমার কিন্তু তেমন একটা কষ্ট হয়নি, তবে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে। তো এটা কিন্তু ছিল আমার প্রথম রোজার ভিডিও। তো যাই হোক, আমি গ্লাসের একদম বাইরে তারপরে ভিতরে আর গ্লাসের চারপাশটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর গ্লাসটাও কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে। তো এখানে আমি আমার মানি প্লান্ট গাছগুলোর মধ্যে একটু পানি স্প্রে করে দিচ্ছি, না হলে দেখা যায় পাতাগুলোর মধ্যে তো একদিন পরই কিন্তু ধুলোবালি পড়ে যায়। রাসেল হাওলাদার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে মানি প্লান্ট কি পানিতে ভালো হয় না মাটিতে ভালো আর কি গ্রো করে। তো আসলে আমি দেখেছি যে পানি থেকে মাটিতেই কিন্তু মানি প্লান্ট গাছগুলো বেশ ভালো হয় আপু। তো আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এই পাশে আমার এই যে পাপোশ তারপরে কিচেনের যে জিনিসপত্রগুলো ছিল, এগুলো কিন্তু আমি রমজানের আগেই ধুয়েছিলাম, তবে ভিডিওর ক্লিপটুকু যেতে রয়ে গিয়েছে, তাই এই ভিডিওর সাথে আমি জুড়ে দিলাম আজকে। তো যাই হোক, ধোয়াধুয়ির কাজগুলো যেহেতু ওই সময়তে করে ফেলেছি, তো অনেকটা স্বস্তি পেয়েছি। অনেকেই বলতে পারেন প্রীতি আপু তুমি রোজা রেখেও এত কাজ করেছো, তবে না, এই ভিডিওর ক্লিপটুকু কিন্তু আগেরই ছিল। তো যাই হোক, সেদিন খুব সুন্দর করে এগুলো ধুয়ে দিয়েছিলাম, আর কিছু বড়ি আনা হয়েছিল, বড়িগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। তো সকাল থেকে যেহেতু দুপুরে কোনো রান্না বান্না কোনো প্যারা ছিল না, তো একদম আমি সব কাজকর্ম সেরে এরপর এখন বাজে বিকেল প্রায় 4টা 4:30টার মতো। তো প্রথম রোজা, তো যাই হোক, মেয়েরা যেহেতু রোজা আছে, তার বাবাও রোজা আছে, আমি হঠাৎ করে ভুলে গিয়েছিলাম যে আমাকে আলুর চপ বানাতে হবে। তো আলুটা না সিদ্ধ দিতে আমি একেবারেই ভুলে গিয়েছি। তো যখন আমি আমার গত ভিডিওটা এডিট করতেছিলাম, তখনই হঠাৎ করে ছোলা আর বেসন দেখে আমার মনে হলো যে আল্লাহ, আজকে তো প্রথম রোজা, আর আমি তো কি আলুর চপ বানাবো, সেই আলুটাই তো সেদ্ধ করে নিই। আমি পরে দৌড়ে এসে অফ ক্যামেরাতে আমি প্রেশার কুকারে আর কি আলু সিদ্ধ করে এই যে চপগুলো তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি। এরপরে কিন্তু ক্যামেরাটা অন করেছি। তো এই যে আমি এক এক করে এখন সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি, আর বেগুনিটা যখন ভেজেছি তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না। আসলে রোজা রেখে না একদম মনে হয় যে সব কিছু ভুলভাল করে ফেলছি। তো রান্নাবান্নাও করা হয়নি, কারণ বাসায় গ্যাস ছিল না সকাল থেকে।
তো আজকে রান্নাবান্নাটা আমি হয়তো সন্ধ্যার পরপরই করব। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, আপনারা কিভাবে প্রথম রোজাটা কাটিয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা তেমন কোনো কষ্ট হয়নি, খুব সুন্দরভাবে কিন্তু প্রথম রোজাটা কেটে গিয়েছে। আর কি বলবো যে প্রথম রোজাগুলো দুর্ভাগ্যবশত যদি রাখতে না পারা যায় তখন কি যে খারাপ লাগে সেটা আর বলার অপেক্ষায় রাখে না। তবে না রাখতে পারাতে কিন্তু মনটা প্রচুর খারাপ। তো যাই হোক, এদিক থেকে আমি এই তো এখন সব কিছু ভেজে নিয়েছি আর এখন ছোলাটা বাগার দিয়ে নিব। নাজমা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল আর কি, গত ভিডিওতে আসলে আপুর কমেন্টটা পড়তে আমি ভুলে গিয়েছিলাম। আপু কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স, একদম আপু অনেক রাতের বেলা আমার ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখে। তো আপু আমার ভিডিওগুলো দেখতে দেখতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে আপুর, যে আপুর এখন আমার ভিডিওগুলো না দেখলে আপুর আর ভালোই লাগে না। তো হঠাৎ করে আর কি আপুটা অসুস্থ হয়ে পড়েছে। তো আপু কমেন্ট করলো যে আপু অসুস্থ থাকা অবস্থাও তোমার ভিডিওগুলো দেখে নিচ্ছি, আর তুমি আমার জন্য দোয়া করো, আর সাথে সকল আপুদেরকে বলবা আমার জন্য দোয়া করতে। তো আমার সকল প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ আপুরা সবাই নাজমা আপুর জন্য দোয়া করে দিবেন। যত আপুরা যেখানে, যত ভাই বোনেরা, মা ভাই আন্টিরা যে যেখানে যে অবস্থায় আছে অসুস্থ অবস্থায়, আসুন আমরা এই পবিত্র মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আমি কিন্তু কথা বলতে বলতে এই যে ছোলাটা বাগার দিয়ে নিয়েছি। আর আমার সকল আপুদের, আন্টিদেরকে, ভাইয়াদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো যাই হোক, আমার ছোলা রান্না শেষ। আর এই তো বেগুনি ছোলা, তারপরে বড়ই, এখানে ছিল জিলাপি, আর শরবত বানিয়েছিলাম গুড় দিয়ে, আর শসা নিয়েছিলাম, খেজুর নিয়েছিলাম। তো জবার আপু যেহেতু বাসায় নেই, আমরা 3 মা মেয়ে একসাথে ইফতারিটা করব। তো আমি কিন্তু দেখা যায় একটা প্লেটের মধ্যে ভাজা পোড়াগুলো নিয়ে নিয়েছি, কারণ আমরা সবাই কিন্তু একটা বড় একটা বলে করে তারপরে ইফতারি একসাথে মাখিয়ে তারপরে কিন্তু খাই। আলাদা আলাদা প্লেটে করে ওইভাবে ভাজা পোড়াগুলো কখনো কিন্তু আমাদের খাওয়া হয় না। আর এভাবে কিন্তু খেতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, যে একটা প্লেটের মধ্যে মুড়ি, ছোলা, বুট, পেঁয়াজু সব একসাথে মাখিয়ে তারপর সবাই আর কি একসাথে খাবো। তো জবার আপু যেহেতু বাসায় নেই, তো মনটা কিন্তু খুব খারাপ লাগছিল যে প্রথম রোজাটা তাকে ছাড়া ইফতারি করছি। তো এখানে এই যে প্লেটের মধ্যে জবার আপুর জন্য সব আলাদা করে রেখে দিয়েছি। আসলে সে বাসায় থাক বা না থাক, সে যত রাতেই আসুক, তো দেখা যায় আসলে এটা তার একটা ছোট বাচ্চাদের মতো একটা বদ অভ্যাস, আসলেই না সে ইফতারিগুলো খুঁজবে। তো তখন যদি না রাখা হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি তার জন্য আলাদা করে ছোলাগুলো রেখে দিলাম। তো সব কিছু রেখে দিয়ে এই তো এখন আমরা মা মেয়েরা খেয়ে নিচ্ছি। জবার আবু রাতের বেলা এসে এগুলো কিন্তু ঠিকই খেয়ে নেবে, তবে সন্ধ্যার পর থেকে যা যা কাজকর্ম করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু দিনের বেলা রান্নাবান্নাগুলো করা হয়নি। এমডি আসিফ আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কেমন আছো, 1 সপ্তাহ পর তোমার ভিডিও দেখলাম, আমার আগের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে, আপু তোমার ভিডিও না দেখতে পেরে আমার কোনো কিছু ভালো লাগছিল না, আজকে তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগছে। তো অসংখ্য ধন্যবাদ আপু। আমি জানি আমার এমন কিছু কিছু দর্শক আছেন যারা আমার ভিডিওগুলো খুবই ভালোবাসেন। তো আমি জানি না আমার ভিডিওগুলোর মধ্যে এমন কি আছে যে আমার আপুরা এতটা ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আপু তোমার কমেন্টটা অনেক দিন পর পেলাম, তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। এখানে অফ ক্যামেরাতে আমি মাছটা আগেই নামিয়ে রেখেছিলাম, নামিয়ে তারপরে সুন্দর করে ধুয়ে ভেজে নিয়েছিলাম। তো রাতের জন্য আমি এই তো মাছ ভুনা করে নিচ্ছি। রমজান মাস তো দেখা যায় ওইরকম সারাদিন রোজা রেখে আর সন্ধ্যার সময় মুড়ি মাখা খাওয়ার পর ওইভাবে রাতের বেলা তেমন একটা খাওয়া দাওয়া কিন্তু হয় না। মাঝে মাঝে খাওয়া হয়, আবার মাঝে মাঝে কিন্তু এই রাতের বেলা খাওয়াটা হয় না। তারপরেও রান্না বান্না তো করতে হবেই। তো এই তো আমি একদম আজকে শুধু মাছ ভুনা করে নিলাম, আর ফ্রিজে কিছু চাটনি আছে, তো ওই চাটনিটা দিয়ে আর মাছ ভুনা দিয়ে আলহামদুলিল্লাহ এই রাতের খাবারটা হয়ে যাবে।
আর ওই রাতের জন্য আমি আলাদা করে এই তো দুধ জাল করে নিচ্ছি আর একটু গরুর মাংস রান্না করব। তো এই তো আমি এখানে দুধটা বসিয়ে দিলাম আর আগামীকালের জন্য আমি এখানে একটা পুডিং তৈরি করছি। তবে এটা ছিল লাচ্ছা সেমাইয়ের একটা পুডিং। তো আমি খুব ভালো করে অফ ক্যামেরাতে দুধটা জাল করে নিয়েছিলাম। তো দুধটা জাল করার সময় আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম আর এখন এই তো 2টা ডিম দিয়ে দিলাম। আর এই বাটিতে ক্যারামেল তৈরি করেছিলাম আগেই। তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দুধটা দিয়ে দেওয়ার পর এখানে এই যে লাচ্ছা সেমাইটা দিয়ে দিলাম। তো এইভাবে লাচ্ছা সেমাই দিয়ে কখনো এই পুডিংটা আমার খাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি খাবো। তো আমি কিন্তু একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছি, যেহেতু আমি ডিম ব্যবহার করেছি যেন ডিমের গন্ধটা না আসে। তো আমি এই তো ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন খুব সুন্দর করে আমি এটা বসিয়ে দিব। তো এটা প্রায় 40 মিনিটের মতো আমি এটা সুন্দর করে কুক করে নেব। তো 40 থেকে 45 মিনিটের মতো আমার সময় লাগবে এটা রান্না হতে। আর আমি কিন্তু রান্না করতে করতে বা ইফতারি ভাজাভাজি করতে করতে আমি কিন্তু থালা বাসনগুলো এক এক করে ধুয়ে ফেলছিলাম, কারণ এগুলো যদি জমিয়ে রাখি একটার পর একটা জমতে জমতে সিঙ্কের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো যেহেতু রান্নাবান্না মোটামুটি শেষ আর দুধটাও মোটামুটি গরম হয়ে গিয়েছে, তো আমি চুলাটাও এখন ভালো করে ক্লিন করে নিয়েছি। সারাদিন রোজা রাখার পর এই কাজগুলো করতে কিন্তু খুব খারাপ লাগছিল। তো কিছুই করার নেই, তো কাজ তো করতেই হবে। তো সকাল দিকে কাজটা না থাকলেও কিন্তু রমজান মাসে বিকেলের কাজগুলো একটু বেশিই থাকে। তো আমি কিন্তু টেবিল পরিষ্কার করতে করতে এদিক থেকে কারেন্টটা চলে গিয়েছে। আর এখানে জবার আব্বুর জন্য যে ইফতারি রাখা হয়েছিল বা আমি এখন এই রাতের জন্য যা যা রান্নাবান্না করলাম এগুলো টেবিলে নিয়ে রাখলাম। আর ইফতারি বানানোর সময় যে বাটিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোই ধোয়াধুয়ি করা হয়েছিল। তো এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো এখনই আমি গুছিয়ে রাখবো, না হলে দেখা যাবে কি রাতের বেলা যখন আবার ভাত খাবো, ভাত খাওয়ার পর আবার যে প্লেট বাটিগুলো বের হবে তখনও কিন্তু এগুলো ধুয়ে আবার এই ঝুড়িটার মধ্যেই ঝরা দিতে হবে। সবসময় চেষ্টা করি যখনকার কাজগুলো তখনই গুছিয়ে নিতে। তো কারেন্টের অপেক্ষায় থাকলে দেখা যায় কারেন্ট যে কখন আসবে আর কখন যে আমি কাজ করব আমি নিজেই জানি না। তো বিদ্যুৎ না থাকা অবস্থায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। তো এখানে এই হটপট বাটিটা নামিয়ে নিয়েছি, কারণ এই হটপট বাটির মধ্যে আমি যেহেতু এই রাতের বেলা ভাতটা পরিমাণে একটু বেশি করে রান্না করি যেন ভোর রাতে উঠে আমাকে রান্না করতে না হয়। তো এই কারণে কিন্তু আমি এই বাটিটা খুব সুন্দর করে নামিয়ে ধুয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি এখন ভাতগুলো বেড়ে তারপরে গরম গরম অবস্থায় এটা ঢেকে রেখে দেব। আর এই হটপটটা না খুবই ভালো একটা হটপট, এটার মধ্যে দেখা যায় যে কোনো জিনিস রাখলে অনেক টাইম পর্যন্ত কিন্তু গরমটা বেশ ভালোই থাকে। তো এই বক্সগুলো আমি খুব সুন্দর করে আমি ধুয়ে আর কি, একটু পানি ছিল তো আমি একটু সুন্দর করে মুছে তারপরে রেখে দিচ্ছি। HM গাজী থেকে ভাইয়া না সম্ভবত আপুই হবে, তো কমেন্ট করেছিল আমার পুরো বাসাটার ভিডিওটা যেন আমি একটু আপুর সাথে শেয়ার করি, আমার কয় রুমের বাসা। তো আপু আগামীকালের ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। আর আপনি চাইলে আমার গত ভিডিওর আগের ভিডিওটাও দেখে আসতে পারেন, সেই ভিডিওতে আমার পুরো বাসাটাই কিন্তু আমি শেয়ার করেছি। তো এখানে এই যে আমি 2টা হটপটে ভাত বেড়ে নিয়েছি আর এই যে টমেটো চাটনি নামিয়ে নিয়েছি আর এই রাতের জন্য মাছ ভুনা। আর জবার আব্বুর জন্য এই যে ইফতারির প্লেটটাও এখানে রেখে দিয়েছি। দেখা যায় দূরে রাখলে সে রাতের বেলা এসে আবার এই প্লেটটা খুঁজে পাবে না, তখন দেখা যায় ভাতটাই খেয়ে ফেলবে। তো ওই রাতে তো আমাকে উঠতেই হবে। তো এই পাশ থেকে দুধটা যেহেতু জাল করা হয়ে গিয়েছে ওটা আমি রান্না করেই রেখে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু কারেন্টটা এসেছে, তবে কারেন্টটা এসেছে কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট পর। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার এই যে পুডিংটা হয়ে গিয়েছে, তবে পুডিংটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব। তবে এটা আজকের জন্য না, আগামীকালের জন্য আর কি। আর এ পাশে এই যে মাংসটা রান্না করে নিয়েছি এটা সেহরিতে খাওয়ার জন্য। আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।